আমাদের চেষ্টাকে মানুষের কষ্ট কিভাবে ভাগ করে নেওয়া যায় এবং মানুষকে এই সময় কিভাবে পরিষেবা যেন দেওয়া যেতে পারে, এবং অনেক বাড়িগুলো জলের তলায় আছে দেখতেই পাচ্ছেন, এবং অনেক বাড়িতে বাচ্চারা আছে, খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে, সেই ত্রাণের জিনিসগুলো যেন আমরা পৌঁছতে পারি, এইটাই চেষ্টা। কতগুলো মানুষ, কতগুলো বাড়ি জলের তলায় আছে, কিন্তু আমাদের চেষ্টাকে যেই বাড়িগুলো পৌঁছতে পারেন, যেই বাড়িগুলো থেকে আক্ষেপ বা কষ্ট আছে, সেই বাড়িগুলো পৌঁছে তাদের আক্ষেপ, তাদের ক্ষোভটা, তাদের কষ্টটা যেন আমরা ভাগ করে নিতে পারি। এইটা তো প্রকৃতির জিনিস, এখানে তো আমাদের কারোর কিছু করার নেই। মানে ইটস সামথিং যেটা ন্যাচারাল ক্যালামিটিস, মানে যেখানে কোনো সরকার, কোনো মানুষ, কোনো প্রশাসন, কোনো মন্ত্রী কিছু করতে পারবে না। আমি শুধু ঘাটালবাসীদেরকে একটাই কথা বলতে চাই, যেমন জাভেদদা এসছে, এবং জাভেদদার সঙ্গে প্রথম দিন যখন এসেছিলাম এখানে কী অ্যাসেসমেন্ট হয়েছে, এখানে বোর্ড দরকার ছিল, ত্রিপল দরকার ছিল, যেই জিনিসগুলো জাভেদদাকে আমি তখনই ফোন করি এবং জাভেদদা তখনই স্যাংশন করে, এবং তিনি কথা দিয়েছিলেন আমিও যাবো। আজকে জাভেদদা এখানে এসেছেন, তার জন্য জাভেদদাকে ধন্যবাদ। কাছ থেকে ঘাটালের মানুষের কষ্টগুলো দেখা, এবং আমার মনে হয় কি উনি যাওয়ার পর আরও অনেকগুলো পদক্ষেপ নেবেন যাতে ঘাটালের মানুষ এই কষ্টটা এমন একটা কষ্ট আমরা যতই বলি না কেন সেটা কোনোদিনও ভাগ করা যেতে পারবে না। এই মানুষ যারা এই জলের তলায় থাকে, এই মানুষ যারা যতই হোক না কেন, আমরা যতই মিডিয়ার সামনে ভাষণ দিই না কেন, তাদের এই কষ্টটা আমরা কোনোদিনও মানে হয় না কমাতে পারবো না। এইটা একটাই হবে কি আমাদেরকে সবাইকে একসাথে থাকতে হবে, একসাথে কাজ করতে হবে এবং এই মানুষের পাশে থাকতে হবে। আমাদের রাজ্যের দিদির সাথে কথা, সিএমের সাথে কথা হয়েছিল এটাকে নিয়ে। সিএম নিজেই একটা চিঠি পাঠিয়েছে, এবং আমার মনে হয় সিএম চিঠি পাঠিয়েছে সেটাই সবচেয়ে বড় চিঠি আমাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে, আমাদের নেত্রী হয়ে। আমার মনে হয় কি এখন এই রাজ্য কেন্দ্র ঝামেলা করে এখন লাভ নেই। এখন যেটা দরকার সেটা হচ্ছে মানুষকে কীভাবে আমরা মানুষকে কীভাবে এই কষ্ট থেকে বাঁচাতে পারি, কী কষ্ট কতটা মানে যেই যন্ত্রণার মধ্যে আছে সেইখান থেকে কীভাবে বার করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। এমপি কতদিন, উনি এমপি কতদিন আমি জানতে চাইছি। কত বছর হলো? 11 বছরে পড়বে, মানে 10 বছর পেরিয়ে গেছে। দুবার থার্ড টার্মে জিতেছে, তাই তো? আমি তো ওর দল করতাম। ওর দল মানে মমতা ব্যানার্জির দল। তখন মনে পড়েনি? মমতা ব্যানার্জি তো কেন্দ্রের সরকারে ছিল 9 থেকে 12, ইউপিএ 2-তে। তখন মনে পড়েনি? আসল কথা, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ছাপ্পা মেরে এমপি হয়েছে, মানুষের ভোটে এমপি হয়নি, 1 নম্বর। আর দ্বিতীয় কথা, গ্রামে ঢুকলো না কেন? এসডিও অফিস, পৌরসভা অফিস, পুলিশের ঘেরা টপ। ওকে বলবো রাজধর্ম পালন করুন, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যান। আপনার লোকসভা কেন্দ্রর 75% জায়গা প্লাবিত। কেশপুরের বড় অংশ, ডেবরার বড় অংশ, ঘাটাল সম্পূর্ণ, দাসপুরের বড় অংশ, পাঁশকুড়া সম্পূর্ণ, সবং পিংলা ছাড়া। পিংলারও অল্প কিছু হয়তো হবে, বাকি পুরো জায়গা। এসব লেকচারবাজি বন্ধ করুন।